বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রজেক্টের ত্রৈমাসিক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হল গাজীপুরের সবুজ পরিবেশে ঘেরা প্রকৃতিপল্লীতে। সমন্বয় কর্মশালার এবারের আয়োজনের দায়িত্বে ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশের প্রকল্পের আওতায় আমাদের যে পার্টনার অর্গানাইজেশন আছে তাদের সাথে আমরা প্রতি কোয়ার্টারে একটি করে কোঅর্ডিনেশন মিটিংয়ের আয়োজন করে থাকি এবং এই কোঅর্ডিনেশন মিটিং মূলত আমাদের যে পার্টনার অর্গানাইজেশন আছে তারাই আসলে এটা এই কনভেন করে, তারা আয়োজন করে, আমরা সেখানে অংশগ্রহণ করি, আমরা মূল পার্টনার হিসেবে, এবং আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে ডেভেলপমেন্ট পার্টনাররাও তারা অংশগ্রহণ করে। এই কোঅর্ডিনেশন মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে আমরা যে বিগত একটা কোয়ার্টারে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর আসলে ওখানে আপডেট দেওয়া এবং আমাদের আসলে কোনো যদি উল্লেখযোগ্য অর্জন থাকে সেই অর্জনগুলো আমরা শেয়ার করা এবং কোনো রকমের যদি চ্যালেঞ্জ আমরা ফিল করি যে ফিল্ড লেভেলে কোনো কাজ করতে কোনো আমাদের যে পার্টনার অর্গানাইজেশন আছে ইভেন আমরাও কাজ করতে গিয়ে যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করে থাকি সেই চ্যালেঞ্জগুলো আসলে আমরা ওখানে শেয়ার করি এবং সেটা আসলে কিভাবে ওভারকাম করা যায় তারও একটা সম্ভাব্য একটা ওখানে আলোচনা হয় এবং সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আসলে ফার্দার আমরা ডিসিশন নিই এবং ফার্দার আমাদের হয়তো কোনো যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করে লাগে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরা কাজ করি। লেদারের অনেক বড় পটেনশিয়াল থাকা সত্ত্বেও লেদার আসলে একটা নেগলেক্টেড সেক্টর সো ফার। সুতরাং হচ্ছে যে একে আসলে এখন শক্ত হাতে ধরার একটা সময় চলে এসছে এবং একে আসলে সব দিক থেকে কিভাবে ইমপ্রুভ করে আমরা এমন একটা জায়গায় নিতে পারি যাতে হলো বাংলাদেশের ইকোনমির জন্য একটা সাস্টেনেবল অপশন তৈরি হয়, অল্টারনেটিভ তৈরি হয়, যেখান থেকে আসলে ইকোনমি কন্ট্রিবিউশনের জায়গার অপরচুনিটি অনেক বেশি। আমরা কতখানি হারভেস্ট করতে পারবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের চেষ্টার সাথে বাংলাদেশের ওভারঅল যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সিদ্ধান্তের জায়গা। বর্ষাস্নত দিনে ঘন কালো মেঘ ছেয়ে থাকা সকালে সমন্বয় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রজেক্টে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন ও এর নেতৃত্বে রয়েছে সলিডার সুইস। ওশি ফাউন্ডেশন বাস্তবায়ন করছে প্রকল্পটি। এছাড়াও সহ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস, গণস্বাস্থ্য কেন্দ্র ও সবুজের অভিযান ফাউন্ডেশন। লিড এবং ওসি ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আমরা আসলে কাজটি এখন লেদার সেক্টর বাস্তবায়ন করছি। এখানে আরও 4টি অর্গানাইজেশন যারা আমাদের পার্টনার অর্গানাইজেশন হিসেবে আছেন এবং এরা 4টা থিমেটিক এরিয়াতে কাজ করতেছেন এবং বিভিন্ন এরিয়াতে কাজ করছেন। এরকম আরও 4টি অর্গানাইজেশন আছে। তারা মূলত আসলে একটি অর্গানাইজেশন আছে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে, মানে গণস্বাস্থ্য, আপনারা জানেন গণস্বাস্থ্য খুবই পরিচিত, তারাও আমাদের পার্টনার হিসেবে আছে। আমরা জানি যে লেবার সেক্টরের সবচেয়ে আরও একটি খুবই সুনামধন্য একটি অর্গানাইজেশন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসও আমাদের পার্টনার হিসেবে আছে। তারা ট্যানারি সেক্টরের যে শ্রমিকদের যে অধিকার সম্পর্কিত যেই সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যু আছে, ডিসেন্ট ওয়ার্ক ইস্যু আছে, সে সকল ইস্যু নিয়ে কাজ করছে। আমাদের সাথে আরও কাজ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। তারা আসলে যে ন্যাচারাল ইস্যু নিয়ে এবং ডাইভার্সিটি ইস্যু নিয়ে কাজ করে। সেক্ষেত্রে তারা যে আমাদের যে এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স ইস্যুতে তারা কাজ করতেছে। ওভারঅল আমাদের যে প্রজেক্ট এরিয়া সকল জায়গায় তারা কাজ করতেছে। আর সবুজের অভিযান ফাউন্ডেশন এটা মূলত উইমেন লিড অর্গানাইজেশন এবং এরা আমাদের ভৈরবের যে সুক্লাস্টার আছে সেখানে বিশেষ করে ওয়ার্কার্স রাইটস, জেন্ডার বেসড ভায়োলেন্স, জেন্ডার ইকুয়ালিটি এ সকল ইস্যু নিয়ে কাজ করছে। কর্মশালা শুরুতেই ছিল পরিচয় পর্ব। সবাইকে শুভেচ্ছা। আমার নাম মাহমুদা, নির্বাহী পরিচালক সবুজের অভিযান ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম, আমি নাজমা ইয়াসমিন, আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসে কাজ করি, আমি পরিচালক হিসেবে আছি। আমি আব্দুল কাইয়ুম, সলিডার সুইসে আছি, আমি ফাইন্যান্স দেখি। আমি ফেরদৌস কবির বলছি, আমি বিএসএলএসবি প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি নুসরাত জাহান, আমি ওশি ফাউন্ডেশন বিএসএলএসবি প্রজেক্টের প্রজেক্ট অফিসার হিসেবে কাজ করি। আমি বর্ণজা আমিন আছি ওশি ফাউন্ডেশনের সাথে, আমি এমএনই অফিসার হিসেবে বিএসএলএসবি প্রজেক্টে কাজ করি। আমার নাম ইসরাত শাবনুর, আমি ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ নিয়ে আছি, প্রোগ্রাম ম্যানেজার প্রাইভেট সেক্টর।
এরপর একে একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গেল 3 মাসে প্রজেক্ট প্রোগ্রেস, আপডেট ও বাজেট বার্নিং এর বিষয়গুলো তুলে ধরেন অর্গানাইজেশনের প্রতিনিধিরা। বিগত যে কোয়ার্টারটা গেছে, এই কোয়ার্টারে আমাদের 9টা মেডিকেল ক্যাম্প করার কথা ছিল। ইনশাআল্লাহ আমরা 9টা মেডিকেল ক্যাম্পই করতে পেরেছি। এটা হচ্ছে যে আমরা ফিউচার ডিলেস, যেটা আমাদের পোস্টপোন্ড অ্যাক্টিভিটি বলতে গেলে নেই, কারণ আমাদের যে অগাস্টে আমাদের অ্যাওয়ারনেস রেজিং এবং একটা টক শো যেটা ছিল, সেটা হচ্ছে যে আমরা যে প্রেস রিলিজটা করেছি সেটা আমরা একটা পলিসি ডায়ালগের আন্ডার করছি। দেন হচ্ছে যে 24 মার্চ হচ্ছে যে আমরা ক্যানারি সাভারে হচ্ছে যে কেউ মিশন ভিজিট হয়, সেখানে হচ্ছে যে এই মিশন ভিজিটে মাইকেল ফ্রেজার ছিলেন, সাথে ছিলেন অ্যাডওয়েন কোয়েক। এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা হয়, আমরা ভৈরবের চিত্র জানি, যদিও ভৈরবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা জায়গা নিয়ে ওখানে জুতা উৎপাদন করে। তো আমরা একটা সময় ভাবতাম এখানে মনে হয় সবাই চামড়া দিয়ে জুতা তৈরি করে। নাজমাফা একটা কথা বললে হয়তো মালিকরা ফেলতে পারবে না, বা নাজমাফা যদি মনে করেন যে তারও হচ্ছে ইডি বা হচ্ছে তার হচ্ছে আরো আপার লেভেল ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে উনি ওনারদেরকে রিচ করবেন, এটা আমাদের একটা লার্নিং। আর একটা হচ্ছে যে আমি যেটা বলছি, নিড টু ইনক্রিজ কোলাবোরেশন উইথ ডাইসি ফর্মাল কন্ট্রাক্ট, যে আমরা যেগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে কোনো ফর্মাল ওয়ার্কশপটা অনেক বড় একটা মোমেন্টাম তৈরি করেছে এবং গুড টু নো যে যারা যারা ইন্টারলোকেটেড ছিলেন তাদের সেই জায়গা থেকে তারা এখনো স্টেবল আছেন এবং হোপফুলি তারা স্টেবল থাকবেন। এছাড়াও কো-ইমপ্লিমেন্ট পার্টনারদের নানা জিজ্ঞাসা ও প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জে পড়তে হয়েছে সেটাও আলোচনা করা হয় কর্মশালায়। ফ্যাক্টরির সামনে যে বক্তৃতাগুলো, এটা আমাদের একটা এডিশনাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমার প্রজেক্ট গাইডলাইন। আমরা একত্রিত হচ্ছে, এটা খুবই ভালো। প্রত্যেকের কাজগুলো একসাথে দেখা যায়, একই সূত্রে গাঁথা যায় এবং কোথায় কার সাপোর্টটা দরকার সেই সাপোর্টগুলো একত্রিত করে আসলে আমরা সমন্বিতভাবে যে আমাদের ফিউচার ডিরেকশন কোথায় যাওয়া উচিত সেই জায়গাটার জন্য এই ধরনের মিটিংগুলো আমাদের জন্য খুবই সহায়ক। এবং এক্ষেত্রে আরও একটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছিল যে এই মিটিংগুলোতে যেহেতু আমরা সরাসরি স্বপ্ন আপার ইনপুটটাও পাচ্ছি, আবার আমাদের সাথে আমাদের সলিডারিটি সুইসের লোকজনও থাকছেন, প্লাস আমরা অল পার্টনাররা একসাথে থাকছি। এটা একটা বড় সমন্বয়ের জায়গা যেটা আমাদেরকে আরও 3 মাস মানে কি সামনে যাওয়ার জন্য আরো বেশি একত্রিত হয়ে কাজ করার জন্য অনেক বেশি কাজ করে। লেদার সেক্টর তো ডেফিনেটলি অনেক সম্ভাবনা একটা সেক্টর, কিন্তু নানা কারণে সংকটে পড়ে আছে। আসলে ইইউ কেন এই প্রজেক্টটা হাতে নিল এবং কি দৃশ্যমান অগ্রগতি দেখতে চান এই সেক্টর? আমরা যে দৃশ্যমান অগ্রগতিটা দেখতে চাই সেটা হচ্ছে, আমি এখানে আলাদা আলাদা যদি কয়েকটা পক্ষের কথা বলি, যেমন আমরা তো সিএসও কে সাপোর্ট করছি, হ্যাঁ, এবং সিএসওর সাথে সেক্টরের ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু এখানে মালিক পক্ষের একটা বড় স্টেক রয়েছে। এখানে আমরা আসলে ভিজিবল যে সমস্ত ইমপ্রুভমেন্ট দেখতে চাই তার মধ্যে প্রথমত একটা হচ্ছে যে সিএসও ক্যাপাসিটি ডেভেলপ করা, সেটা তো রয়েছে, এটা তো ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীর সব দেশেই করে থাকে। কিন্তু এর সাথে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই জিনিসটা করার জন্য একটা স্ট্রাকচার্ড ওয়েতে এই প্রোগ্রাম ওই এলডব্লিউজি সার্টিফিকেশনের যে এক্সাম্পলটা তৈরি করতে চাচ্ছে সেই এক্সাম্পলটা যাতে অন্যরাও ফলো করতে পারে। কারণ যখনই একটা ফ্যাক্টরি সার্টিফিকেশনের আওতায় আসবে তখনই কিন্তু তার ইকোনমিক বেনিফিটের জায়গাটা এনশিওর হবে এবং তিনি যে মুনাফা অর্জন করবেন নিশ্চিতভাবে যাদের সার্টিফিকেশন নাই তারা কিন্তু সেখান থেকে অনেক পিছিয়ে থাকবে এবং তাদের তখন নিজে থেকে এক ধরনের কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার আস্থা আসবে, যেখানে হচ্ছে তিনি নিজে থেকেই চাইবেন যে এই লেদার সেক্টরে তার ফ্যাক্টরিও যেন একইভাবে ইকুইপড হয়, একইভাবে সার্টিফাইড হয়। সুতরাং এই বিষয়গুলো, এই ওভারঅল ইমপ্রুভমেন্টের জায়গাটা যদি ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রোগ্রামের মধ্য দিয়ে 3 বছরে উঠে আসে, আমি মনে করি যথেষ্ট।